নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করে চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। ব্যাগ হাতে নিয়ে যে বয়স্ক মানুষটি গাড়ির দিকে এগিয়ে গেলেন তোমরা দেখলে, উনি হলেন আমার শাশুড়ি। ওনার হাতে ব্যাগে রয়েছে গোপাল নিয়ে উনি গাড়িতে উঠলেন। আর এই দিনটি ছিল মার্চের 7 তারিখ। আমরা সবাই মিলে গাড়ি বুক করে যাচ্ছি আমার মেজো ননদের বাড়ি। মেজো ননদের মেয়ের বিয়ে। এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার ভাগ্নির আইবুড়ো ভাতের কিছু ভিডিও। সেই বিয়ের ভিডিওগুলোই এখন আমি দিচ্ছি। কি করব বলে, এত প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে মানে কাজকর্ম করে আর কোনো কিছু করার শরীরে আর এনার্জি থাকে না। সেই জন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, ভিডিওগুলো প্লিজ একটু দেখো। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এই দিনটির জন্য, যে কবে বিয়ের ডেটটা আসবে আর কবে আমরা সবাই মিলে যাব, গিয়ে আনন্দ করব। তবে আমাদের যাওয়ার কথা ছিল একটু বিকেল কি সন্ধ্যের দিক করে আমরা বেরোবো। কিন্তু ওই কাজকর্ম, ব্যবসার কাজকর্ম সামাল দিয়ে এটা হচ্ছে তো ওটা শেষ হচ্ছে না, ওটা শেষ হচ্ছে তো এটা হচ্ছে না, এই সমস্ত সামাল দিতেই রাত্রির বাজে 9:30। আর এখন এই মুহূর্তে বেরোলাম। অবশ্য কদিনের জন্য তো আমরা যাচ্ছি, ওখানে থাকবো, সেই জন্যই কাজকর্ম সব মিটিয়ে যেতে হচ্ছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখা চলে এসেছি বালি ব্রিজ। ওই যে দূরে দেখা যাবে মা ভবতারিণীর মন্দির। কতটা দেখাতে পারবো তবে জানি না, ওই তো দূরে দেখা যাচ্ছে অল্প। বিয়ে যাওয়ার পরে বেশ অনেকটা দিনই কেটে গেছে গো, ভিডিওটাগুলো দিতে পারিনি। বিভিন্ন রকমের সমস্যা থেকে যায় আমাদের মতন মধ্যবিত্তদের ঘরে। ওই সংসারের সমস্ত কিছু সেরে ভিডিও এডিট করার একদম যেন সময় হয়ে ওঠে। তার মধ্যে বাচ্চা আছে ছোট, সে লেখাপড়ার দিকটা একটু দেখতে লাগে, তার পরীক্ষা থাকে, এইরকম করেই আর ভিডিওগুলো এডিট করা হয় না। বালি ব্রিজটা পার করে এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের ঠিক ঢোকার মুখটাতে, সেখানটাতে দাঁড়িয়ে আছি। আর আমার ছেলের তো খুব আনন্দ, যাচ্ছে দিদির বিয়েতে, মেয়েরও সেরকম। আর সত্যি কথা বলতে কি, সবারই মনে খুব আনন্দ। আমাদেরও একমাত্র ভাগ্নির বিয়েতে যাচ্ছি, গিয়ে অনেক হই হুল্লোড় করবো, মজা করব, আনন্দ করব। কার না ভালো লাগে বলো? তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সঙ্গে। তোমরাও আমাদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেবে, আর আমাদের সঙ্গে তোমরাও আনন্দ করবে। খেয়াল করবে, সামনে একটা হলুদ রঙের বিল্ডিং দেখতে পাবে, এটা হলো পালকি ব্যাংকোয়েট। এই যে ঠিক এটাতেই হবে আমার ভাগ্নের রিসেপশনের পার্টিটা। তো চলো রাস্তাঘাট দেখতে দেখতে এগিয়ে যায় সামনের দিকে। আর বেশ সুন্দর চাঁদ উঠেছে আকাশে, দেখো। আমরা মোটামুটি বাড়ির কাছে চলেই এসেছি। তবে এই দেখো, কথায় ভুলেই গেছি তোমাদেরকে বলতে যে আমরা ঠিক কোন জায়গাটায় যাচ্ছি। আমার ননদের বাড়ি হলো দমদম, দাদাভাই সঙ্গ আছে সেখানটাতেই, ওরা ফ্ল্যাটে থাকে। আর ওদের পুরনো বাড়ি আর দমদম ক্যান্টনমেন্টে। আর এই দেখো চলে এসেছি, এখানে জামাইবাবু দাঁড়িয়ে আছে। এটা আমাদের মেজো জামাইবাবু, আর এই হলো বড় জামাইবাবু। আমরা আসছি বলে ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। চলো তাহলে ধীরে সুস্থে নামা যাক, মালপত্রগুলো নামাই। মালপত্র নিয়ে ঢুকে গেছি ফ্ল্যাটে। এবারে লিফটের সামনে চলে এসেছি। লিফটে করে আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি উঠে গেছে, কিছু মালপত্র তুলে দিয়েছি। এবার এরা উঠুক, এরা না উঠে গেলে তারপর আবার আমরা কিছু মালপত্র নিয়ে উঠবো। আর যেহেতু আজকে যে আমি ভিডিওটা এডিট করছি, আজকে একটু সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হয়েছিল, তাই একটু গরমটা কমেছে। ফ্যানটাকে একটু আস্তে করে দিয়ে আমি ভিডিওটা এডিট করছি, কেননা ফ্যানের শব্দতে তো ভিডিও এডিট করা যায় না। সমানে ভিডিওর মধ্যে শো একটা শব্দ হয়, সে কারণে ভিডিও এডিট করতে পারি না। ফ্যান ছাড়া তো আর বসা যায় না, যেমনি মশা তেমনি গরম। আর এই হলাম আমি, বিধ্বস্ত অবস্থায় আছি। সারাদিন হুটোপাটি করে সমস্ত কাজকর্ম সেরে মালপত্র গুছিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এসেছি ননদের বাড়ি। এবারে মালপত্র নিয়ে আমি আর রঞ্জনা লিফটে উঠে গেছি। এবার লিফট গিয়ে সোজা দাঁড়াবে 4 তলায়। তো চলো তোমরাও আমাদের সঙ্গে উঠো 4 তলায়। পৌঁছে গেছি একদম সোজা মেজদির দোরগোড়ায়। লিফটটা একদম মেজদির দরজার সামনেই। আর এই যে শাড়ি পরা দেখছো, ছাপা শাড়ি পরে রয়েছে, এ হলো আমার বড় ননদ বড়দি। আর চাদর গায়ে দেওয়া এরা হলো রান্নার মাসি। তখন একটু হালকা ঠান্ডা ছিল, এদের ঠান্ডা লাগছে বলে এরা একটু হালকা গায়ে চাদর দিয়েছে। আর এই হলো অঙ্কিতা, আমার একমাত্র ভাগ্নি, ওর বিয়ে উপলক্ষেই আজকে আসা।
তবে আজকে 7 তারিখ আমরা ওদের বাড়িতে এসে পৌঁছালাম। ওর বিয়ে কিন্তু 9 তারিখে। আর ওর বিয়ে উপলক্ষে কটা দিন ধরে এটা কিনছি, সেটা কিনছি, ওটা কিনছি, এটা গোছাচ্ছি। আজকে সেই অবসান হলো। অবশেষে ওর বিয়ে উপলক্ষে ওদের ঘরে এখন আমরা উপস্থিত। আর আমাদের আগে যারা এসেছে ওই যে তাদের লাগেজপত্র, এখান দিয়ে অবশ্য আমাদের ওই লাগেজপত্র করে রাখা হবে। আর এটা হলো মেজদির ঠাকুর ঘর। আমার শাশুড়ি এসে জামা কাপড় ছাড়া শুরু করে দিয়েছে, উনি আর পারছেন, অনেক রাত হয়েছে। আর এই হলো আমাদের জেঠিমা, আমরা জেঠিমা বলি, এটা আমার বড় ননদের শাশুড়ি। লাগেজপত্র আমরা গুছিয়ে রেখে দিয়েছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি থেকে তো বেরোলামই 9:30-টার সময়। এখন এরা বলছে খাবার দাবার সব রেডি হয়ে গেছে, তো চলো খেয়ে আসো গিয়ে। তো এই ফ্ল্যাটের ছাদেই খাবারের জায়গা করা হচ্ছে, ওখানে রান্না বান্না হবে, খাবারের জায়গা। তো চলো তোমরাও আমাদের সঙ্গে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর দেখা যাক কোথায় কি প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে। তো চলো তোমরা আমাদের সঙ্গে এসো। এই যে আমার ছেলে মেয়ে আগের থেকেই সব হাজির, এরা এসে আরও যারা লোকজন এসেছে এরা ছাদে হাওয়া খাচ্ছিল। এখন আমরা সবাই মিলে যাব খাবারের জায়গায় খাবার খেতে। তো তোমরাও এসো আমাদের সঙ্গে। আর এখন তো মার্চের 7 তারিখ। তো আমরা খেতে এসেছি যে ফ্ল্যাটের ছাদের ওপরে, এখানে বেশ ভালোই ঠান্ডা হাওয়া চলছে মোটামুটি। আমাদের চলে যাচ্ছে। এখানে এসে দেখি রান্নার বৌদি বলছে ঠান্ডা লাগছে, অনেকক্ষণ থেকে আছি তো, ও দেখি হালকা চাদর গায়ে দিয়ে রেখেছে। আর বিয়ের পাত্রী মানে অঙ্কিতাকে নিয়ে আমরা সবাই মিলে বসে গেছি আজকে রাতের খাবার খেতে। আনন্দ করতে করতে সবাই মিলে খাবো। আর এখন খিদেও পেয়েছে প্রচণ্ড, জানো বন্ধু, সেই দুপুরবেলায় কত তাড়াতাড়ি আজকে খাওয়া হয়েছে। আর আজকে তো সেইভাবে তেমন কিছু রান্না করিনি, কেননা এখানে চলে আসবো, বাজার হাট সেভাবে করা হয়নি। আর আজকে রাতের খাবার এখানে রয়েছে ভাত, একদম গরম গরম ভাত, সাথে মুসুর ডাল টমেটো দিয়ে, আর আছে আলুর চোখা। আর আমি না বাড়ির থেকে মেহেন্দিটা পরেই এসেছিলাম, কারণ এখানে আসলে সবাই, আমার মেয়ে অবশ্য পরে দিয়েছে, সবাইকে ও পড়াবে, অঙ্কিতাকে পড়াবে, তো সময় পাবে না, তো ও আর আমি মেহেন্দিটা বাড়ির থেকেই পরে এসেছিলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আজকে কিন্তু আর ভিডিওটা বড় করতে পারবো না। আজকের মতন এই রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেরে তারপরে ঘরে যাব, সবাই মিলে একটু গল্প গুজব করতে করতে। রাতের ঘুমটা তো ঘুমোতে হবে, আর কালকে সকালবেলা আছে আইবুড়ো ভাত। এবারে পাতে পড়েছে গরম গরম মাছের ঝোল, সেটা আলু দিয়ে। তো চলো আজকে খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং। আজকে হলো 8 তারিখের সকালবেলা। গতকাল 7 তারিখ গেছে, 7 তারিখের রাতে তো আমরা মেজদির বাড়িতে এসে পৌঁছেছি। আর এই যে সকালবেলা একটু চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ঘরের জানলা থেকে। আর এদিকে এখন সবার হাতে হাতে পড়েছে চায়ের কাপ। এখানে জেঠিমা চা বিস্কুট নিয়ে বসেছে, আর এই হলো আমার শাশুড়ি। আর আমার চাটা রয়েছে ওখানে ট্রের মধ্যে। বিয়েবাড়ির এই ছোটো ছোটো টুকরো টুকরো আনন্দগুলো খুব মনে গেঁথে যায়, তাই না? এই সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে একসঙ্গে চা খাওয়া, তারপরে টিফিন খেতে যাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, একসাথে বসে খেতে খেতে অনেক রকমের গল্প করা, এই জিনিসগুলো না অনেক সময় অনেকটা মানে কি মনের মধ্যে জায়গা করে নেয়। তো চলো চা খেতে খেতেই ভিডিওটা করি। আমার মেজদির অবস্থা দেখো, ওর দিকে যে ক্যামেরাটা ঘুরিয়েছে ও হাসতে হাসতেই চলে গেল। এখন আবার চলে এসেছি ফ্ল্যাটের ছাদে সকালের টিফিন খেতে। তো টিফিন খাওয়ার আগে ছাদের থেকে একটু আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। তখন তো ঘর থেকে একটু দেখেছিলাম, এখানে একটা সুন্দর পুকুর রয়েছে ছোট্ট। সকালে জলখাবার একদম রেডি। আর আমরাও কয়েকজন মানে কিছু লোক চলে এসেছি জলখাবারে, যারা যারা আমরা রেডি ছিলাম জলখাবারের জন্য। আরও কিছু লোক আসছে পরে। আর জলখাবারে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। আর আমি আবার এই কুর্তিটা পরে আবার রেডি হয়ে নিয়েছি, কেন আমাকে আবার একটু যেতে হবে বাড়িতে। একটা বাইকে করে যাব, রূপসার বাবা মানে রঞ্জন নিয়ে যাবে আমাকে বাইকে করে। একটু বাড়িতে কয়েকটা দরকারি জিনিস আনা হয়নি। আর এই হলো বাপ্পাদা, আমার মামা শ্বশুরের ঘরের দেওর। আমাদের পরিবারের মানে কোনো অনুষ্ঠান হলে এই ক্যাটারিংটাই চলে। এখন দুপুর হয়ে গেছে। আর এই দেখো আমার ভাগ্নি একদম সেজে গুজে রেডি, আইবুড়ো ভাত খাবে বলে। আর পাশে দাঁড়িয়ে আছে ও হলো পূজা, ওদের ঘরের পাশের ঘরেই ওরা থাকে, আর আমাদেরকে ওদের ঘরেই থাকতে দিয়েছে। আর এখন আইবুড়ো ভাত হবে, সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান উপলক্ষে আমরাও সবাই সেজে গুজে নিয়েছি। আর এই হলাম আমি, আমার সাজগুজটা দেখো কেমন হচ্ছে একটু তোমরা জানাবে। আর এই পেছনে শাড়ি পরা ও হলো আমার মেয়ে, তোমরা তো অনেকেই জানো, রূপসা। আর ও রূপসার পাশে রয়েছে পুতুল হলো অঙ্কিতার কাকাতো বোন, আর এই যে অঙ্কিতা। আর ঠিক তার পাশে রয়েছে যে চশমা পরা, ও হলো আমার এই যে দেওরের মেয়ে, মানে যে কুট্টি দাদার ক্যাটারিং তার মেয়ে। তো তোমাদের সঙ্গে অনেকেরই
আলাপ করে দিলাম আর সবাই মিলে এখন খুব আনন্দ করছি। আর এই যে এই জায়গাটা কালকে হবে গায়ে হলুদ। এখানটা আরও ডেকোরেশন হবে, ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি। আমার ছেলের কথা তো আবার বললাম না, ওই যে নীল জামা পরা বাচ্চাটা যে হাত নাড়াচ্ছিল তোমাদেরকে, সেই হলো আমার ছেলে। আর এইখানটাতে হবে বিধি অধিবাস যেগুলো হয় সেগুলো। ছাদে যে ফুল গাছগুলো রয়েছে, ফুল গাছগুলো প্রত্যেকটাতে বেশ সুন্দর সুন্দর ফুলও হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখি জেঠিমাও সেজে গুজে একদম রেডি, শাড়ি পরে। জেঠিমা বলতে আমার বড় ননদের শাশুড়ি, আমরা জেঠিমাই বলি। আর আমি তখন বললাম না সকালবেলা টিফিন খেতে বসে যে আমি একটু বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে সেই মুহূর্তে যে দরকারি জিনিস কটা আনা হয়নি সে কটা নিয়ে বাড়ি থেকে একবার স্নান টান সেরে তারপরে আবার এখানে এসেছি, এসে শাড়ি টাড়ি পরে সাজগুজ করে নিয়েছি। আর এই যে হলো দেখো টেবিলের দিকে আইবুড়ো ভাতের সমস্ত খাবার দাবার সাজানো হয়ে গেছে। এর আগে অবশ্য আমাদের বাড়ির যে আইবুড়ো ভাত হয়েছিল, মানে হিসাব মতন যে আমার বাড়ির আইবুড়ো ভাত নাকি আগে খায়, সেই আইবুড়ো ভাতটা তো দেওয়া হয়েছিল, তোমাদেরকে সেই ভিডিওটাও দেখিয়েছি। আর আজকে অঙ্কিতার শাড়িটা পরেছে, সেই শাড়িটা যে শাড়িটা আমি ওকে আমাদের বাড়ির থেকে আইবুড়ো ভাতে দিয়েছিলাম। আর আজকের মেনুতে তো রয়েছে ভাত, 5 রকমের ভাজা আছে, শাক ভাজা, ডাল, তারপরে কাতলা মাছ, মাছের মাথা, পাবদা মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, ওর খুব পছন্দের চিংড়ি মাছ আছে, তারপর একটা ছাজার তরকারি আছে, আরও চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি, দই, সন্দেশ, আরও অনেক কিছুই রয়েছে। আইবুড়ো ভাত বলে কথা, এগুলো তো আয়োজন করতেই হবে, তাই না? আর ইতিমধ্যে একদম আমাদের পাত্রে রেডি ভাত খাওয়ার জন্য। দেখো এই মুহূর্তে খুব সুন্দর সানাই বাজছে, কিন্তু দেওয়ার তো উপায় নেই, যদি কপিরাইট পড়ে যায়। জানি না সানাই বাজলে কপিরাইট পড়বে কি না। আর এদিকে ইতিমধ্যে কিছু লোককে খেতে বসানো হয়েছে, কারণ যারা একটু তাড়াতাড়ি খায় তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, কেননা বেলা তো বেড়েছে। এদিকে আমাদের তো দেরি হবে, কারণ এত সব আয়োজন, এসব গোছানো, তারপরে আবার সাজগোজ করা আছে, ছবি তোলা আছে, এর সাথে তার সাথে ভিডিও করা আছে, ফটো তোলা আছে। এই সমস্ত কারণের জন্য আইবুড়ো ভাতটা খেতে দেরি হবে। তো কিছু লোক অনেক বেলা হয়ে যাচ্ছে দেখে তাদেরকে বসে দেওয়া হয়েছে। আর এবারে আমিও দাঁড়িয়ে পড়েছি সাজগোজ সেরে একেবারে ভিডিও করতে। এগুলো ভিডিও না করলে তো আমার হবেই না। ভিডিও যদি না করি, ক্যামেরা বন্দি করে যদি না রাখি, তাহলে আমার বন্ধুদেরকেই বা আমি কি দেখাবো, তাই না? অঙ্কিতা এখানে ঘেমে যাচ্ছে, বলছে ফ্যানটা চালাও, পাখাটা চালাও, পাখাটা বন্ধ করেছো কেন? সবাই মিলে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ছেলে, আর মেয়ের পাশে এই যে শাড়ি পরা এ হলো আমার ছোট ননদ, আর পাশে রয়েছে আমার ছোট ভাগ্নে রাহুল, সর্দির ছেলেও। এবারে আমি আর আমার বর দাঁড়িয়ে পড়েছি ভাগ্নির সঙ্গে ছবি তুলতে, তারপরে বড়দি আর বড় জামাই বাবু। আর এই মুহূর্তে যা ক্যাচর ক্যাচর হচ্ছে না, আমি তো শুধু ক্যাচর ক্যাচরগুলো দিচ্ছি না, বিয়ে বাড়ি বলে কথা, ক্যাচর ক্যাচর না হলে কি হয়। এবারে দাঁড়িয়েছে আমার ছোট ননদ আর তার বর, মানে আমার ছর্দি আর জামাই বাবু। আর এই হলো আমার দেওর আর যা। দেওরের নাম তো তোমাদের আগে বললাম বাপ্পা, আর ওর নাম হলো, জায়ের নাম হলো কেয়া। এবার অঙ্কিতা ওর ঠাকুমা, এক পাশে যে উঠে দাঁড়ালো উনি হলেন অঙ্কিতার ঠাকুমা, আর এই পাশে তো আমার শাশুড়ি মানে অঙ্কিতার দিদা বসে আছে, আর এই পাশে তো জেঠিমা। আর এবারে দাঁড়িয়েছে অঙ্কিতার মা আর বাবা, মানে আমার মেজো ননদ আর জামাইবাবু। ওরা মেয়েকে আশীর্বাদ করছে, এরপরে খাওয়াটা শুরু হবে আর কি। এবারে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এরা এই ফ্ল্যাটেই থাকেন, ওনাদেরকে নিয়েও একটা ছবি তোলা হলো। এখন চলছে আইবুড়ো ভাত আর কি খাওয়ানোটা, সবাই একে একে মিলে ওকে খাইয়ে দিচ্ছে। আর এই যে মেয়ে দুজনকে দেখছো, এরা হলো অঙ্কিতার বন্ধু। এদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে আর একজনের বিয়ে হয়নি। আর আজকের দিনটা অঙ্কিতার কাছে একটা বিশেষ দিন, আর আজকের দিনে তো বন্ধুরা পাশে না থাকলেই নয়। এবারে আমার কর্তা গেছে আশীর্বাদ করতে, মানে অঙ্কিতার মামা। অঙ্কিতার ডান দিকে যে ছেলেটি দাঁড়িয়ে আছে এ হলো অঙ্কিতার ভাই, ওর নাম হলো অঙ্কিত। আর ওই পাশে তোর বাবা দাঁড়ানো। ইঁদুরে খেয়েছে। ছবি তুলতে বলেছে, খেতে বলেছে। মুখে নিয়ে বসে থাক।
এবারে সব ভাই বোনরা মিলে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। এখন যিনি দান দ্রব্য দিতে দাঁড়িয়েছেন ইনি হলেন অঙ্কিতার কাকা, আর এরা হলো কাকার পুরো ফুল ফ্যামিলি। অবশেষে ছবি তোলা, ভিডিও করা, নিয়মকানুন সমস্ত কিছু শেষ হয়েছে। এবার অঙ্কিতা আর অঙ্কিতার বন্ধুরা, বোনদের সবাইকে নিয়ে খেতে বসেছে। সবাই মিলে একটা টেবিলে আজকে খাওয়া দাওয়া করবে। বেশ দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু। আর এ পাশে ওরা বসেছে আর ওদিকে আমরা বসে পড়েছি, ওইদিকে আরও অন্য লোকেরা বসেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সেই কবে থেকে আমরা সকলে অপেক্ষায় ছিলাম অঙ্কিতার বিয়ে। অবশেষে আজকে বিয়ের একটা পর্ব শেষ হতে চললো। আর আমার ভিডিও এডিট করতেও তো প্রচণ্ড সমস্যা হচ্ছে, যেমনি গরম তেমনি মশা, ফ্যান চালিয়ে তো ভিডিও এডিট করা খুব সমস্যা হয়ে যায়। সমানে হয়তো এই শেষের দিকে একটু শোষো শব্দটা হয়তো আসবে, তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আজকের মতন তাহলে রাখি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। এরপরে আরও অন্যান্য বিয়ের ভিডিওগুলো আছে, তো তোমরা আমার সঙ্গে থেকো।